আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে গড়ে তুলতে পারবো এবং আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মেডিকেল, ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটি সব জায়গায় পদচারণা রাখতে পারবে। এবং আমরা আরও আশা করি যে আমরা ভবিষ্যতে স্যার যে সহযোগিতার আশ্বাস দিলেন এই সহযোগিতাটুকু আমরা প্রতিনিয়ত পাবো। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। এ পর্যায়ে রয়েছে সভাপতির বক্তব্য, আর সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আমাদের অত্র মাদ্রাসার বোর্ড অফ ডিরেক্টরসের সম্মানিত চেয়ারম্যান, উল্লাপাড়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। আমি জনাব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম হুজুরকে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আর এই সভাপতির বক্তব্য শেষ হওয়ার পরে কেউ উঠবেন না, আমরা একটু সময় দেবেন আমাদেরকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া। আজকের এই অভিভাবক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ অতিথি, বিশেষ আলোচক বৃন্দ, পরিচালক মণ্ডলী, আমার একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন অভিভাবক মণ্ডলী, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক বিরক্ত হয়ে গেছেন মনে হয় না? আমরা একটু কষ্ট দিয়েছি, এই কষ্টের বিনিময়ে আল্লাহর কাছে চাই। আমরা দিলে কম দেব, আর আল্লাহ যদি দেন বেশি দেবেন। আমি একটি হাদিস তেলাওয়াত করছি আপনাদের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সকল আমল বন্ধ হয়ে যায়। তিনটি জায়গা থেকে সে সওয়াব পেতে থাকে। সাদকায়ে জারিয়া নিজের হাতে করে গেছে, ইলমের ব্যবস্থা করে যাওয়া, আর নেক সন্তান করে যাওয়া। তো এই তিনটা কাজ এখানে এই জায়গায় যদি কেউ অর্থ ব্যয় করে, সাদকায়ে জারিয়া নিশ্চয়ই হবে, যদি উদ্দেশ্য যদি সহি থাকে। সন্তান আপনার জন্য দোয়া করবে, এরকম সন্তান হবে। এবং আশা করি এখান থেকে ইলম অর্জনের একটা ভালো ব্যবস্থা আপনারা পাবেন। আমরা ইতিপূর্বে আলোচকদের আলোচনায় যেটা আপনারা শুনতে পেয়েছেন সেটা হলো এই যে আমাদের এতগুলো পরিচালক আছে, মানে এই পরিচালক বৃন্দের একটি টাকা এখান থেকে লাভ করার নিয়ত কারো নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমরা চাই যে উল্লাপাড়া একটা শিক্ষানগরী, এইখান থেকে আমরা এমন কিছু স্কলার, ইসলামিক স্কলার তৈরি করব যারা গোটা দেশ শুধু নয় গোটা পৃথিবীকে নেতৃত্ব দেবে, আলোকিত করবে ইনশাআল্লাহ। আমরা জানালে লিখেছি ইবতেদায়ী তৃতীয় শ্রেণী পর্যন্ত এবার ভর্তি করবো। এর মানে কি, আমরা আলিয়া নিসাব এখানে রেখেছি, সেখানে নাজারা মাক্তব আছে, এবং এই সমস্ত ছাত্রদেরকে আমরা হিফজ বিভাগে ট্রান্সফার করবো যারা হাফেজ হতে চায়। এবং সকলের জন্যই সাধারণ জ্ঞান, ইসলামী জ্ঞান এবং উভয় জগতের জ্ঞানের সমন্বয় সাধন যাতে হয়, এই চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের সম্মানিত প্রধান আলোচক বলে গেছেন তার জীবনের ইতিহাস অত্যন্ত চমৎকার। উনি কোথা থেকে কোথায় চলে গেছেন দেখেন। আমরা এরকম মানুষ এখান থেকে বের হয়ে যাক। আমরা জীবনে কিছু করতে পারি নাই, আমাদের সন্তানদের দ্বারা এই কাজ আদায় করতে চাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে দুটি উদাত্ত আহ্বান অনুরোধ করতে চাই। সেটা হলেই আপনারা দেখছেন আমাদের এই অবকাঠামোগুলো আসলে চমৎকার আমরা এখনো করতে পারি নাই। আমাদের নিয়ত আছে, আমরা অত্যন্ত অল্প সময় থেকে শুরু করেছি এই কাজকর্ম। এখানে ছিল একবার লোল্যান্ড, মাটি ফেলা থেকে শুরু করে ঘর দরজা করে শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আপনারা ইনশাল্লাহ আর 15 দিন পরে এইখানে ঢুকলে আপনাদের মন আশা করি শান্তি পাবে, প্রশান্তি পাবে। সম্মানিত ভাইরা, আমাদের জনাব প্রধান আলোচক বলেছেন একটি বিষয় শিক্ষকদের ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে খুবই জরুরি, সেটা হলো নিয়োগের ক্ষেত্রে একবারে স্বচ্ছ, যোগ্য, দক্ষ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো ছাড় নাই। একজন পুলিশ অফিসার, একজন পিয়ন, একজন অমুক তমককে যদি বিভিন্নভাবে নিয়োগ দেওয়া যায় কোনো সমস্যা হবে না।
একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি একজন অযোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া যায়, হাজার হাজার মানুষের মন চাপিয়ে খাবে সে, ঠিক কিনা বলেন? আমরা আমাদের নিজের প্রতিষ্ঠান আমার কামেল বাদা সেটা লক্ষ্য করছি। কারণ ইতিপূর্বে যারা পরিচালনা করেছে তারা বিভিন্ন নয় ছয় করে এমন সব অযোগ্য অদক্ষ শিক্ষক নিয়োগ দিয়েছে যারা নিজের নামটা আপনি লিখতে পারে না। সম্মানিত ভাইরা, আমরা এই ক্ষেত্রে আমি এখানকার চেয়ারম্যান হিসেবে আমাকে এত মানুষ আমার আত্মীয় স্বজন বলেছে আপনারা একটা পজিশন করতেছেন, আমার একটা মেয়ে আছে, একটু চাকরি দিবেন। বলে ঠিক আছে, অমুক তারিখে নিয়োগ পরীক্ষা দরখাস্ত করতে বলেন। এইভাবে অনেকেই বলেছে এবং এখানে নিয়োগ পরীক্ষায় একেবারে 100 ভাগে 100তে 100 ভাগ স্বচ্ছতার সাথে আমরা এখানে বাছাই করেছি, নিয়োগ দিয়েছি, চেষ্টা করেছি। এবং অন্যান্য প্রতিষ্ঠানে যেখানে শিক্ষকদের এই সমস্ত প্রতিষ্ঠানে যা বেতন হয় আমরা চাইছি আমরা তাদেরকে সম্মানজনক বেতন দেবো। এখানকার প্রিন্সিপালের বেতন আপনারা শুনলে আশ্চর্য হবেন, অন্যান্য প্রতিষ্ঠানের কমপক্ষে 3 গুণ হবে। এই জন্য দিয়েছি যে তার জন্য আর কোনো দিকে তাকাতে না হয়, আর কোনো পেশার দিকে না যেতে হয়, সেজন্য এই প্রতিষ্ঠানকে তার পরিকল্পনা রাখতে পারে দিনে রাতে 24 ঘন্টায়। সম্মানিত ভাইরা, আমাদের ইচ্ছা, আমাদের নিয়ত কবুল করার মালিক আল্লাহ, সহযোগিতা করবেন আপনারা। আমরা আপনাদের কাছে সহযোগিতা পাবো তো ইনশাল্লাহ। আপনারা আমাদের এই প্রধান উদ্যোক্তা যিনি, যাদের সাথে আমার প্রথম বৈঠক হয়েছে, উনি আমাকে ফোন করে বলেছিলেন, নজরুল ভাই আমি তো উল্লাপাড়ায় থাকি না, উল্লাপাড়া আপনারা তো আসেন, শিক্ষা নগরী, ওখানে আমি এরকম একটা প্রতিষ্ঠান করতে চাই। আমি বলছিলাম ভাই আপনাকে ওয়েলকাম, এই চিন্তা আমার অনেক আগে থেকে আছে। আমরা একসময় একটা প্রতিষ্ঠান দাঁড় করেছিলাম, সেটা মানে বেশি দূর আগাইতে পারি নাই। এই বিজ্ঞান স্কুলের স্যার ওই দিকে ইঙ্গিত করে হয়তো বলেছেন যে মাঝখানে এসে আবার মুখ থুবড়ে পড়ে যায়। তবে আমরা এইবার ওটার কিছু রাজনৈতিক কারণ ছিল, অন্য কোনো প্রতিবন্ধকতা ছিল নিশ্চয়ই, তারপরেও কথা হচ্ছে এই যে আমরা এবার যে সমস্ত মানুষ পেয়েছি, বিশেষ করে আমাদের শওকত ভাইজানকে পেয়েছিলাম, উনি এই বিষয়ে অত্যন্ত দক্ষ, আর আমি অত্যন্ত নগণ্য নাদান খাদেম। আপনাদের এতটুকু ইনশিওর করতে চাই ইনশাল্লাহ